হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়লাম। আর আজ হচ্ছে আমার বেবিদের 21 দিন পূর্ণ হয়েছে, তাই রূপসী পুজো হবে। আমাদের নিয়ম অনুযায়ী 21 দিনে রূপসী পুজো দেওয়া হয়। আর এদিকে দেখো, আমি তৈরি হয়ে গেছি। তোমাদের দাদাভাই শাড়ি আর ব্লাউজ নতুন এনে দিয়েছে, সেগুলো পরে নিলাম আর রূপসী পুজোর জন্য তৈরি হয়ে গেলাম। তো এদিকে দেখো, মামা পুজো করে নিচ্ছে। মামা হচ্ছে আমার মামা শ্বশুর আর তোমাদের দাদাভাইয়ের মামা হয়। তো মামা এসেছে পুজো করার জন্য, মামা পুজোতে বসে গেছে। আর সেদিকে দুজন দিদা মিলে ওনাকে সব কিছু রেডি করে দিচ্ছে। আর আমি এদিকে সোনাদেরকে রেডি করে দিচ্ছি, কারণ এখানে আবার নিয়ে আসতে হবে। মামা মন্ত্র পড়বে আর আমাদেরকে শুদ্ধ করবে। তো সেজন্য বেবিদেরকে আমি ড্রেস পরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে তো 21 দিনের রূপসী পুজো করে আমাদেরকে শুদ্ধ করা হয়। তোমাদের এখানে কি নিয়ম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এক একটা জায়গার নিয়ম আলাদা হতে পারে। তো কিছু না কিছু তো একটা নিয়ম থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব জানতে ইচ্ছে কে কী নিয়ম পালন করে। তো বন্ধুরা, এদিকে দেখো, মামা পুজো সেরে ফেলেছে আর ঘরে ডাক দিয়ে বলল বেবিদেরকে এখানে নিয়ে আসার জন্য। তো দিদা গেল, দিদা শাড়ি পরে রেডি হয়ে গেল আর আমি এদিকে রেডি ছিলাম। আর দুজনে মিলে বেবিদেরকে নিয়ে এখানে আসলাম। তো তোমাদের দাদাভাই এদিকে দেখছিল আমি যাতে পড়ে না যাই, কারণ আমি এখনও ভালোভাবে সুস্থ হইনি। তো বন্ধুরা, তোমাদের দাদা আমাদের জন্য সবার জন্য গিফট আনলো। বেবিদের জন্য না, আগে বলি, এটা এনেছে দিদার জন্য। দিদার জন্য এই শাড়িটা নিয়েছে। আর এদিকে ব্যাগের ভিতরে রয়েছে মায়ের জন্য একটা শাড়ি আর আরেকজন দিদার জন্য আরেকটা শাড়ি। আর এই যে দেখছো, পুষ্কুসোনাদের জন্য দুটো ড্রেস রয়েছে। আর আমার শাড়িটা তো আমি পরে নিয়েছি, তোমরা আগে দেখতে পেলে। আর তোমাদের দাদাভাই আমার জন্য আর সোনাদের জন্য অনেকগুলো গিফট এনেছিল। আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, কারণ আমি সময়ের অভাবে ভিডিওগুলো করতে পারিনি। তো বন্ধুরা, যার যার এই ব্লগটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।